আজ আমার হোস্টেলের প্রথম দিন। আমি যখন আমার ব্যাগ নিয়ে রুমে যাচ্ছিলাম তখনই আরে দেখো ওই মেয়েটা 403 নাম্বার সুরমিলাদের রুমে যাচ্ছে। সুরমিলারা অনেক ধনী, কিন্তু এই মেয়েটাকে দেখে খুবই গরিব মনে হচ্ছে। আরে বাদ দাও এসব, চলো যাই আমরা। আরে তাহলে কি 403 নাম্বার রুমে ধনী মেয়েরা থাকে? আহা, তাহলে তুমি আমাদের নতুন রুমমেট। তোমার নাম বলো। জি, আমার নাম সাদিয়া এবং আমরা দুই ভাই এক বোন। ফালতু কথা সাইডে রাখো, আগে তো আমার ব্যাংক ব্যালেন্স দেখাও। আমি যখনই ফোন দিতে যাব রিয়া আপু আমার ফোন কেড়ে নেয়। ওরে বাবা, ওর ব্যাংকে এত টাকা। সাদিয়া দেখছি আমাদের রুমে সবচেয়ে ধনী মেয়ে। সাদিয়ার মিথা আমির সাজার আসল চেহারা আজকে বের করব। সাদিয়া, আমি এক পার্টিতে সব আমিরদের ইনভাইট করেছি। তুমি আমির, তাই তুমিও আসবে কিন্তু। আরে নেহি, এসব পার্টিতে যাওয়ার শখ নেই আমার। তুমি মানা করছো কেন? কারণ তোমার আসল চেহারা বের হবে তাই? আরে বাহ, তাহলে চলো পার্টির জন্য আমরা শপিং করতে যাই। আরে বন্ধুরা, সাদিয়া আসছে না কেন? সাদিয়া আসছে না কারণ ওর কাছে ভালো জামা নেই। আসলেই সাদিয়া গরিব নাকি? আরে বাদ দাও এসব ফালতু কথা। হাই বন্ধুরা, আজকের পার্টিতে সবাইকে স্বাগতম। সরি বন্ধুরা, আমার আসতে দেরি হয়ে গেল। তোমার এই ড্রেস এবং জুয়েলারি নকল, তাই না? তুমি গরিব হয়ে আসল জিনিস কিনবে কি করে? শর্মিলা, তুমি এসব কি বলছো? তুমি গরিব, এটাই আসল সত্যি। শর্মিলা, তুমি এটা কি করলা? তোমার সস্তা ড্রেস নষ্ট হয়েছে, সমস্যা নেই, আমি নতুন একটা কিনে দিব।